সবাই আপনজনের সাথে ঈদ করতে বাড়ি ফিরলেও গাইবান্ধার মেহেরুন্নেসা বৃদ্ধাশ্রমে আশ্রিত বৃদ্ধ বাবা মার কাছে তাগিদ নেই বাড়ি ফেরার। রঙিন জামা কাপড় নিয়ে বাড়ি ফেরার জন্য যে মানুষগুলো উন্মুখ হয়ে অপেক্ষা করত, এখন কেউ আর তাদের জন্য অপেক্ষা করে না। এখন কেবলই অপেক্ষা। ঈদের দিন আগে কেমন ছিলেন বৃদ্ধাশ্রমের মানুষগুলো, সে তথ্য জানাবো গাইবান্ধা প্রতিনিধি সুবর্ণ মোহন্ত মিথুনের তথ্য ও ভিডিও চিত্রে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। এলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। গাইবান্ধার গোবিন্দগঞ্জের আলীগ্রামের বাসিন্দা আবু তাহের সংসারে বঞ্চনা সহ্য করতে না পেরে 4 বছর আগে স্ত্রী লায়লা বেগমকে নিয়ে ওঠেন মেহেরুন্নেসা বৃদ্ধাশ্রমে। ঈদে নতুন জামা নিয়ে আগ্রহ না থাকলেও ভালোই রয়েছেন তারা। আর এক দম্পতি মজনু মাজেদা আশ্রমে বাড়ির থেকেও ভালো ঈদ কাটাবেন স্বামী মজনু মিয়াকে নিয়ে এই বৃদ্ধাশ্রমে। আমার স্বামী স্ত্রী আছে, আল্লাহ সব ভালোই হবে, বাড়ির থেকে এখানে ভালো কর্মে। একই উপজেলার প্রাক্তন পুলিশ কর্মকর্তা পরিশ্রমের সকল টাকা দিয়ে সন্তানকে বাড়ি করে দিলেও শেষ বয়সে সেই বাড়িতে আশ্রয় মেলেনি 70 বছরের এই বৃদ্ধর। আমাদের দেখাশুনে এতগুলো লোকের ব্যয়ভার, কোথায় ওষুধপত্র, কাপড় চোপড় যা লাগে সব যোগান দিচ্ছে এই ছেলেটা। বগুড়ার শিবগঞ্জ উপজেলার গাংনগর গ্রামের আঞ্জুয়ারা অর্থবৃত্তে বড় পরিবারের দ্বিতীয় স্ত্রী হিসেবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে ভালোই যাচ্ছিল। এক পুত্র সন্তানের জননী তিনি। 2018 সালে তার স্বামী না ফেরার দেশে চলে গেলে প্রথম স্ত্রীর নির্যাতন সহ্য করতে না পেরে ঘর ছেড়ে চলে এসেছেন এই বৃদ্ধাশ্রমে। আমার পরিবারটা, আমার স্বামীর পরিবারটা অনেক বড়। আমার পরে বিয়ে করেছে, 2008-এ মারা গেছে। মারা যাওয়ার পর আমার জীবনে একটা ঝর্ণা গেছে। সামাজিক দায়বদ্ধতা থেকে 2017 সালে 5 জন বৃদ্ধকে নিয়ে শুরু করা বৃদ্ধাশ্রম আজ 39 জন সদস্যের একটি বড় পরিবারে দাঁড়িয়েছে। কেউই যখন একবারে না দেখে, একেবারে সবাই যখন মুখ ফিরিয়ে নিয়েছে, তখন আমাদের কাছে এই মানুষগুলো এসে ঠাঁই নিছে। মা বাবার ভালোবাসার মূল্য পরিমাপ করা যায় এমন যন্ত্র এ পৃথিবীতে নেই। শেষ বয়সে এসে সেই বাবা মার ঠিকানা যেন না হয় বৃদ্ধাশ্রম। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।